আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসাইন, ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে। দর্শক, আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের একজন পেশেন্টকে নিয়ে, সম্মানিত পেশেন্ট যিনি হচ্ছে ACL রিকনস্ট্রাকশন সার্জারি পেশেন্ট। চলুন দর্শক, আমরা আমাদের পেশেন্টের মুখ থেকে আমাদের পরের যে কথাগুলো সেগুলো শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ACL রিকনস্ট্রাকশন সার্জারি করেছেন। জি, কত তারিখে করেছেন? এটা কতদিন হলো? আমি করেছি হচ্ছে 9 তারিখে, 9 মে। 9 মে, তার জি। মানে অলমোস্ট 1-1.5 মাস আগে। জি, 7 সপ্তাহ হয়ে 7 গেছে। সপ্তাহের মতো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনি কি কি সমস্যা ফেস করেছেন প্রথম অবস্থায়? সার্জারি করবার পরে যেটা হয়েছিল, আমার হচ্ছে ACL ফুল টিয়ারের পাশাপাশি আমার মেনিসকাস ইনজুরিও ছিল। আচ্ছা, এটার জন্য আমার প্রথম দিকে অপারেশনের পরে পায়ে প্রচুর ফ্লুইড আসতো। ওকে। তো আমার হচ্ছে প্রায় কয়েক রাউন্ডে আমার পা থেকে ফ্লুইডগুলো বের করা হয় এবং ড্রেসিং এর পর মোটামুটি ফ্লুইডটা চলে গেলেও পা Swelling ফোলা থেকে ভাবটা যায়। ছিল। আচ্ছা, জি, আচ্ছা। তো আমি হচ্ছে আপনাদের এখানে এসেছি ঠিক 1 মাস পরে। 1 মাস পরে, মানে আই থিঙ্ক 8-9 তারিখের দিকে। জি, 9 জুন আমি আপনাদের এখানে প্রথম এসেছি এবং এখন পর্যন্ত প্রায় 6-7টার মতো সেশন নিয়েছি। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের এখানে যখন আমি এসেছিলাম তখন আমি মূলত যেই প্রবলেমগুলো ফেস করছিলাম সেটা হচ্ছে যে আমি তখনও ফুললি ক্রাচের উপর ডিপেন্ডেন্ট না থাকলেও আমার মাঝে মাঝে ক্রাচ ইউজ করা লাগতো, পায়ে আচ্ছা। সম্পূর্ণ বল পেতাম না। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, হাঁটুর ফোলা ভাবটা তখনও ছিল এবং হাঁটু ভাঁজ করা এবং হাঁটু পুরোপুরি এক্সটেনশন যেটাকে বলে, সেই দুটোতে আমি সমস্যা পাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। প্রথম যেদিন আমাদের কাছে এসেছিলেন সেই দিন আপনার হাঁটুর কোন অবস্থা ছিল, মানে কোন পর্যন্ত আপনি ভাঁজ করতে পারতেন? সার্জারি প্রথম দিনে যদি আমি দেখাই তাহলে হচ্ছে আমার হাঁটুটা তখন মোটামুটি এই পর্যন্ত আমি ভাঁজ করতে পারতাম এবং ওই সময়ও আমি হচ্ছে নি ব্রেস ইউজ করতাম। আচ্ছা, তখন আপনি নি ব্রেসটা ইউজ করতেছিলেন। জি। আচ্ছা, তারপর আজকে তো আপনার 7তম দিন, সম্ভবত 6 বা 7তম দিন। তা আজকে আপনার হাঁটু কোন পর্যন্ত ভাঁজ হচ্ছে? আচ্ছা, যদি চেষ্টা করি, মোটামুটি এত পর্যন্ত হয়। এতদূর পর্যন্ত হয়, জি। আর ফোর্স দেওয়ার দরকার নেই। মানে আপনি যদি নর্মালি আনেন তাহলে নরমালি আসলে এত পর্যন্ত প্রথম আসছে। থেকে আজকের দিন পর্যন্ত মোটামুটি দেখা যায় যে একটা ভিজিবল পরিবর্তন জি, আসছে। হ্যাঁ, রাইট? অবশ্যই। জি, অবশ্যই। আরেকটা হচ্ছে আপনার যে ফুলাটা ছিল, যেটা বললেন যে ফ্লুইড আপনাকে অ্যাসপিরেশন করা হয়েছে, কিন্তু আপনার তারপর একটা সোয়েলিং ভাব চলে গেছিল, তো সেটা কি এখন আছে? না, এখন অনেকটাই কমে এসেছে এবং বলতে গেলে তেমন এটা নেই। আচ্ছা, প্রথমের দিকে আমার এখানে আসার পরও বেশ কিছুদিন ফোলার সমস্যাটা ছিল, বাট আচ্ছা, মোটামুটি 3 থেকে 4 দিন আপনাদের এখানে সেশন নেওয়ার পর থেকে লাস্ট 2-3 সেশনে আমি তেমন ফোলার সমস্যাটা আর পাচ্ছি না। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আপনি এখন যে অবস্থায় আছেন, কোনো রকম হাঁটুতে ভর দিলে বা প্রেসার ক্রিয়েট করলে কি এখন তীব্র ব্যথা অনুভূত হয়? এরকম কোনো না। প্রবলেম আছে? আগে প্রচন্ড ব্যথা হতো এবং আমার বিশেষ করে হাঁটুর ভেতরে পাশে এবং আমার অন্যান্য যে মাসলগুলো আছে উপরে এবং নিচের মাসলগুলোতেও বেশ দুর্বল হয়ে গিয়েছিল। এখন মোটামুটি যথেষ্ট ভালো। 100% অবশ্য এখনো হয়নি, বাট তারপরও যতটুকু হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমাদের সম্মানিত পেশেন্টের মুখ থেকে, আপনারা ওনার যে ACL রিকনস্ট্রাকশন সার্জারির পরে যে জার্নিটা সেটা শুনলেন। মাত্র 7 সেশন, খুব বেশি না। ACL রিকনস্ট্রাকশন সার্জারির পরে কিন্তু অনেক লম্বা সময় রিহ্যাবিলিটেশন প্রসিডিওরে থাকতে হয় বা প্রসেসের মধ্যে থাকতে হয়, এবং আমাদের যে রিহ্যাবিলিটেশন প্রসেসটা আছে সেটা অত্যন্ত নিখুঁতভাবে আমরা প্রত্যেকটা মাসেল এবং প্রত্যেকটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো করে আমরা পেশেন্টকে ইন্ডিভিজুয়াল সেশনের মাধ্যমে সেটা কমপ্লিট করে থাকি। আমরা আজকে 7তম দিন শেষে আমাদের পেশেন্টের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই অগ্রগতি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো পেশেন্টের সফলতার এবং সুস্থতার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।